শুভেন্দু সুরে সুর মিলিয়ে এবার রোহিঙ্গা তাড়ানোর হুঁশিয়ারি বিজেপি নেতার। তিনি জেশে নেতা নন, বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলী। তৃণমূল কর্মীদের গাছে বেঁধে গায়ে জল বিছুটি ঘষে দেওয়ার হুমকি দিতেও দেখা গেল তাকে। কুকথা আর থ্রেট কালচার বঙ্গ রাজনীতিতে এখন এসবেরই রমরমা, শুধু বদলে যায় স্থান পাত্র। কাল মালদা তো আজ সন্দেশখালী, কাল কাসেম তো আজ রহিম। দুদিন আগেই বিজেপি নেতাদের লাথি মেরে বাংলাদেশে পুশব্যাক করার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মালদা জেলার সভাপতি ও বিধায়ক আব্দুল রহিম বক্সি। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে দিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। তৃণমূলের যিনি রহিম, বিজেপির তিনি কাসেম। সন্দেশখালীর বিজেপি নেতা কাসেম আলী, তার পাল্টা হুঁশিয়ারি, যারা রোহিঙ্গাদের সমর্থন করবে বুলডোজার করে তাদের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। যারা রোহিঙ্গাদের সমর্থন করবে এসআইআর হওয়ার পরে আমাকে খবর দেবেন, আসবো বুলডোজারে করে ওই খোঁজা ডাঙ্গার বর্ডারে নিয়ে গিয়ে ফেলে আসবো ওপারে। এখানেই থামেননি কাসেম, তৃণমূলের কর্মীদের গাছে বেঁধে গায়ে জল বিছুটি লাগানো নিদানও দিয়েছেন। এরা গরু খাচ্ছে, কয়লা খাচ্ছে, বালি খাচ্ছে, সব কিছু খেয়ে ফেলেছে। আমার কদিন আগে শুনলাম বলে শ্মশানে বলে মরদেহ চুরি করে কঙ্কাল বেঁচে খাচ্ছে। এদের অবস্থা খুব খারাপ, সব অন্য অন্য জায়গায় পালিয়ে যাবে বলে ভাবছে। তাদের ধরে রাখবেন, গাছে বেঁধে রাখবেন, চোরগুলোকে এমন ট্রিটমেন্ট করবেন, জল বিছুটি লাগিয়ে দেবেন। যত ভোট এগিয়ে আসবে নেতাদের মুখে এমন অনেক নিদান, হুঁশিয়ারি, কুকথা শোনা যাবে। প্রশ্ন হচ্ছে, সেই স্রোতে কি বাঁধ দেওয়ার কেউ নেই? বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।